কক্সবাজারে সুগন্ধা বীচ কেন এত বিখ্যাত, আর এই সুগন্ধা বীচের পাশে আপনারা কি কি কিনতে পাবেন, আর সুগন্ধা বীচের সৌন্দর্য কিরকম আজকের ভিডিওতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমাদের রুমের ভিতরে যে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, তো এখান থেকে আপনাদের ভাই কিন্তু কফি বানিয়েছে আর গ্রিন টি বানিয়েছে। তারপর আমি জানালার পর্দাগুলো একটু সরিয়ে দিলাম। আর আমরা যে বিচে ভিজে এসেছিলাম, তো কিছু কাপড় ছিল যেগুলো ভেজা ছিল, সে কাপড়গুলো কিন্তু আমি একটু ক্লিন করেছি। তারপর কিন্তু শুকাতে দিয়েছি। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমাদের এখানে ডেরা রিসোর্টে বাফেটে কিন্তু ব্রেকফাস্টটা আমাদের ফ্রি দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু বাইরে ব্রেকফাস্ট করার জন্য যেতে হয় না। তারপরেও রুমে যখন চা কফির ব্যবস্থা আছে, তো তখন একটু লেট করে আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম, যার জন্য হচ্ছে রুমে একটু গ্রিন টি তারপর কফি এগুলো আপনাদের ভাই বানিয়েছিল, সেটা কিন্তু খেয়েছি। কিছুটা সময় পর কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম, যেহেতু আমরা ঢাকাতে চলে যাব। তো এখানে অনেকটা আমাদের গুছিয়ে নেওয়ার বিষয় ছিল, অনেক জিনিস এলোমেলো ছিল, সেগুলো আমরা গুছিয়ে নিয়েছি। আমার গত ভিডিওগুলোতে ডেরা রিসোর্টের A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছেন তারা হয়তোবা মিস করেছেন, চাইলে আমার গত ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর কিছু কাপড় ছিল যেগুলো ক্লিন করেছি আর এখন ছড়িয়ে দিচ্ছি। তো বারান্দায় এসে যখন দাঁড়িয়ে যাই তখন কিন্তু সমুদ্রের দিকে তাকাতে মন চায়, তো ওই যে দূর সমুদ্রের দিকে কিছুটা সময় তাকিয়েছিলাম। এখন আমরা সবাই কিন্তু ব্রেকফাস্টের জন্য বাহিরে চলে এসেছি। বাহিরে বলতে আমাদের যে কটেজে আছি সে কটেজের বাহিরে, রিসোর্টের ভিতরেই আর কি। এখানে কিন্তু বাফেট সিস্টেমে ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট কিন্তু এখানে ফ্রি। তো আমরা এখন সবাই চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, আর আপনাদের ভাই আর আরাফ কিন্তু তাদের প্লেট রেডি করে নিয়েছে। তারপর কিন্তু আমার মেয়ের জন্য প্লেট রেডি করে দিয়ে আমি আমার জন্য একটু খাবার রেডি করেছি। তো এখানে ব্রেকফাস্ট করার পর আর সেরকম একটা খাওয়ার সুযোগ বা সময় হয় না। তো যেহেতু বিচের কাছে যাওয়া হয়, সেখানে গেলে আসলে অনেকটা সময় পার হয়ে যায়। তাছাড়া আরাফ কিন্তু ঘুড়ি নিয়ে এসেছে, সে ঘুড়ি উড়াবে। যাই হোক, ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি করব। তো সুগন্ধা বিচের আশপাশটা আসলে কেমন, আর সুগন্ধা বিচের সৌন্দর্য এবং সেখানে কি কি পাওয়া যায় সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। তো খেতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যেহেতু ছোট মানুষ আর সেরকম একটা ঘুম থেকে উঠে খেতে চায় না। তো ধীরে ধীরে খাচ্ছে। তারপর কিছুটা সময় বসেছিলাম, তারপর কিন্তু চা কফি খেয়ে নিয়েছি আরো একবার করে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের কটেজের রুমে। তো সেখানে গিয়ে আমি আমার মেয়েকে রেডি করাবো। তারপর কিন্তু আমরা চলে যাব সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচের আশেপাশে কিন্তু অনেকটা সময় আমাদের আজকে চলে যাবে, যেহেতু সেখান থেকে আমরা কেনাকাটা করব। তো কেনাকাটা এর আগে করেছি, কিছুটা বাকি আছে, সেই কেনাকাটাগুলো আজকে করে নিব।
এখন আমরা সুগন্ধা বিচে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক বেশি রোদ ছিল, গরম কিন্তু খুবই বেশি ছিল আজকের দিনে। তো বাতাস থাকলেও গরমের পরিমাণটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। আর এখন বাজে হচ্ছে 12টা, তো 12টার দিকে কিন্তু লোকজন একটু কম থাকে। তাছাড়া আজকে এত গরম ছিল, প্রচন্ড গরমের কারণে অনেকেই এখনো সমুদ্রের কাছে আসেনি। তাছাড়া এখন কিন্তু ছুটি শেষের দিকে অনেকেই কিন্তু চলে গিয়েছে। তো আমরা যে কটেজে আছি তো সেখানে ডেরা রিসোর্টে অনেকেই চলে যাচ্ছেন, যারা ঈদের আগে এসেছেন কিংবা ঈদের দ্বিতীয় দিন চলে এসেছেন তারা কিন্তু অলরেডি চলে যাচ্ছেন। তো আমরাও কিন্তু চলে যাব, আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। এর মাঝে কিন্তু আমরা সুগন্ধা বিচে আরও একবার চলে এসেছি। যেহেতু এখানে সবকিছুই পাওয়া যায় তো এখান থেকে কেনাকাটা করব, বাচ্চাদের একটু আনন্দ করছে, ঘুরছে, সেজন্যই কিন্তু আবারও আসা হয়েছে সুগন্ধা বিচে। সমুদ্রের কাছে বসে থেকে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। তো অনেক গরম ছিল, তারপরেও কিন্তু ঝালমুড়ি খেয়েছি। আর আমার ছেলে কিন্তু ঘুড়ি উড়ানো বন্ধ রেখে আমার ঝালমুড়ি খাওয়া দেখে চলে এসেছে, তারপর কিন্তু আমার সঙ্গে ঝালমুড়ি খেয়েছে। ঝালমুড়ি খেয়ে এত পরিমাণে ঝাল লেগেছে, তারপর কিন্তু আমরা ডাব খাওয়ার জন্য আবার এইদিকে চলে এসেছি। তো এখানে ডাবের দোকান আছে, ফুচকা চটপটি সবকিছুই পাওয়া যায়। যেহেতু আজকে প্রচন্ড গরম তাই ফুচকা চটপটি আর খাওয়ার মতো কোনো রুচি ছিল না। সুগন্ধা বিচে এসে আমি প্রথম যে জিনিসটা খেয়েছি আর খাওয়া হয়নি, এটা হচ্ছে পাম ফল। তারা বলেছে যে এটা হচ্ছে পাম গাছে যে ফলটা হয় সেটা নাকি। তো খেতে কিন্তু সেরকম একটা স্বাদ নেই। আমরা যে তালের যে শাঁসটা খেয়ে থাকি, নরম তাল ভিতরে যেরকমটা লাগে ঠিক স্বাদ কিন্তু কিছুটা সেরকম, তবে এর ফ্লেভারটা কিন্তু একটু আলাদা ছিল। সুগন্ধা বিচের পাশে যে বিশাল বড় বার্মিস মার্কেট, আর সেখান থেকে কম দামে যে অনেক কেনাকাটা করা যায় সেটা কিন্তু যারা কক্সবাজারে এসেছেন তারা হয়তোবা সবাই জানেন। তবে যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন কিংবা কক্সবাজারে আসা হয়নি তারা কিন্তু ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। সুগন্ধা বিচের পাশে এরকম শামুক ঝিনুকের দোকান, তাছাড়া বিভিন্ন রকমের আচার, চকলেট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বার্মিস ড্রেস সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন। বার্মিস মার্কেটটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। তারপর কিন্তু আমরা চলে এসেছি, এখানে কিন্তু বিচের পাশেই একটা হোটেল আছে। তো এই হোটেলে কিন্তু পরোটা আর ডিম ভাজি, তো এই যে ছোট ছোট অনেক দোকান আছে, এখানে কিন্তু ফুচকা চটপটি চা পান বিভিন্ন ধরনের আর কি আইটেম আছে। তো এখানে কিন্তু আমরা পরোটা আর ডিম ভাজি খেয়েছিলাম, বেশ ভালোই ছিল। যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে আমার গত ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে কিন্তু আমি সবকিছু শেয়ার করেছি। কক্সবাজারে এসেছি, বার্মিস মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি, তারপর হচ্ছে সুগন্ধা বিচের ভিডিও, ইনানি বিচ, ডেরা রিসোর্ট সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর সি ফুড। তো আজকের ভিডিওতেও কিন্তু আমি একটু একটু করে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা ভিডিওটি দেখছেন তারা স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সুগন্ধা বিচের এখন ছিল বিকেলের ভিউ। তো বিকেল হতে হতেই অনেক লোকজনের ভিড় শুরু হয়েছে আর সবাই কিন্তু ঘুড়ি উড়ানোর জন্য চলে এসেছে। এখন কিন্তু গরমটা একটু কমে গিয়েছে, আকাশটা মেঘ করে এসেছে। যাই হোক, আমরা কিন্তু পুরোটা দিন এখানে পার করেছি, কেনাকাটা করেছি, তারপর কি কি করেছি সবকিছুই ভিডিওতে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। কক্সবাজারে ঘুরতে এসে যেটা বুঝলাম, আসলে কক্সবাজারে শীতের সময় ঘুরতে আসা কিন্তু বেস্ট। আসলে আমরা এসেছি গরমের সময়,
আর এই বার্মিস মার্কেটে এত পরিমাণে গরম ছিল, কোনো ফ্যানের ব্যবস্থা নেই। তো যাই হোক, গরমের মাঝেও কিন্তু আমাদের কেনাকাটা বন্ধ ছিল না। কম দামে এবং টাটকা সি ফুড খেতে চাইলে সুগন্ধা বিচের কাছে কিন্তু আপনাদের আসতেই হবে। এখান থেকে আপনারা অল্প দামে আপনাদের পছন্দের সি ফুডগুলো খেয়ে নিতে পারবেন, আর সেটা কিন্তু সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। কক্সবাজারের সুগন্ধা বিচের A to Z আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি, যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।